ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করব দুটো কমেন্ট নিয়ে। প্রথম কমেন্টটা হচ্ছে, টিনা দাদাকে খুব ভালোবাসে, ওই জন্য বৌদির সঙ্গে একা ছাড়ে না, দাদা ওর প্রাণ। মানে ভাবে বলছে, সার্কাস্টিক্যালি বলছে, নামটা করে লাভ নেই। এরা সেই ধরনের টক্সিক দর্শক যারা প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটারের ভিডিওতে পাবে তুমি এদের। কালকে আমি ইনসাইড আউটকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে অর্পি ম্যাডামও কিন্তু এটাই বলছিল। অর্পি বলছিল যে ও রিসার্চ করেছে, আমি ওই পুঁটলি মাসির মতো, চেপটিমুখী পুঁটলি বড়ির মতো আমি কিন্তু না বুঝে শুধে বলি না, না জেনে শুনে, না হোমওয়ার্ক করে কথা বলি না। যা হোক কিছু মনে এলো, মিথ্যে কথা বকতে বসে গেলাম, দেখলে তো আমার ভয়েস নিয়ে কি নোংরামো করলো। তো আমি কিন্তু সেভাবে বলি না, আমি রীতিমতো রিসার্চ করে দেখেছি এই একই আইডি ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে চলতে থাকে, মানে অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে গিয়ে নোংরা কমেন্ট করে, এবং ব্লগারদের ক্ষেত্রেও ঠিক তাই। সুতরাং এদের নামগুলো পড়ে কোনো লাভ নেই। তো একটা কমেন্ট শুনলে, আচ্ছা আর একটা কমেন্ট, এই দুটো টপিক এই ভিডিওতে আমি মানে ক্যাপচার করবো, মাঝখানে অন্য টপিক তো আছেই। এইখানে একটি কমেন্ট হচ্ছে যে, কালকের ভিডিওতে 5 নম্বর প্লেটটা কার ছিল? হ্যাঁ, এই রাত জেগে ফোন ঘাটার অভ্যেস আছে, যার ফলাফল তো চোখের সামনে দেখতে পাচ্ছি। নিজের ভালো বোঝে সব কিছু, কিন্তু ওই যে শুধরবে না স্বভাব। ঠিক আছে, তারপরে কমেন্টটা দেখতে খারাপ বলে, তাই এখন ক্যামেরার সামনে সবসময় সেজে গুজে আসে। এই থার্ড কমেন্টটা হচ্ছে একদম মিথ্যে কথা। টিনা তখনই ক্যামেরার সামনে সেজে গুজে আসে যখন ও কোথাও বেরোয়। এক এক সময় তো চুলও আঁচড়ায় না। ওর আগের দুটো চ্যানেল কিন্তু ও যখন দাঁড় করিয়েছে তখন ঠিক এইভাবে মায়ের কিনে দেয়া নাইটি পরে থাকতো, এবং এক এক সময় চুল আঁচড়াবো চান্স পেতো না, কারণ শ্বশুর বাড়িতে প্রচুর কাজ ছিল, তারপরেই দামাল ছেলে। আচ্ছা, ফিরে আসি প্রথম কমেন্টে, দাদা বৌদির মধ্যে কাবা মেয়ে হাঁটি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা, একটা পয়েন্ট আমি তুলে ধরছি। অ্যাকচুয়ালি এদের কাজ হচ্ছে কি জানো তো, যেই তুমি কোনো সত্যি পয়েন্ট তুলে ধরবে, সেই অ্যাঙ্গেলটা নিয়ে তোমাকে এমনভাবে অ্যাটাক করবে যাতে তুমি সত্যি কথাগুলি বলতে না পারো। বুঝতে পারছো? যেমন কোনো তোমার পাশে যদি কোনো হেল্পিং হ্যান্ড এসে দাঁড়ায়, তুমি মেয়ে এবং সে যদি পুরুষ হয়, তোমার সঙ্গে নোংরা সম্পর্ক জুড়ে দেবে। তুমি যদি পুরুষ হও এবং সে মেয়ে হয়, তার সঙ্গে নোংরা সম্পর্ক জুড়ে দেবে, যাতে সে সাইবার বুলিংয়ের ভয়ে তোমার পাশ থেকে সরে যায়। বুঝতে পারছো? ট্রিকগুলো জানা হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপারই নেই। আচ্ছা, একটা পয়েন্ট হচ্ছে দীঘা যাওয়া। মা ছেলে দীঘা গেছে, এটা ঘটনা নয়, এখন তো মা ছেলেই যাচ্ছে। এই তো সেদিন পিসির বাড়ি গেছিল, মা আর ছেলেই গেছিল, সঙ্গে বাচ্চাটা গেছিল, বাচ্চাটা তো পাও ছাড়ো। মা আর ছেলে যাওয়ার মধ্যে কোনো প্রবলেম নেই। কোনো রকম নোংরা অ্যাঙ্গেল সেটা কে তুলেছে? নোংরা মানুষগুলোই তুলেছে। কিন্তু আমার বলার অ্যাঙ্গেলটা হচ্ছে, একটি বিবাহিত মানুষ, কোথাও কিন্তু আমরা এটা দেখতে পাবো না, আমাদের সার্কেলে, বিদেশি সার্কেলেও দেখবে না, বিবাহিত মানুষ তার স্ত্রীকে রেখে মাকে নিয়ে যাচ্ছে। মাকে রেখে স্ত্রীকে নিয়ে অনেক সময় যায়, কারণ এক একটা এমন জায়গা থাকে সেখানে হয়তো মা নিজেই অনেক সময় যেতে চান না, কিন্তু বিবাহিত মাকে নিয়ে যাচ্ছে, স্ত্রীকে না নিয়ে। এখানে স্ত্রীর প্রতি অত্যাচারের অ্যাঙ্গেলটা তুলে ধরা হচ্ছে, স্ত্রী নির্যাতনের অ্যাঙ্গেলটা তুলে ধরা হচ্ছে। শাশুড়িটিও কেমন, তিনিও একবার বললেন না যে বৌমা বাপের বাড়ি থেকে আসুক, তারপর 3 জনে মিলে একসঙ্গে যাব। কেন ছেলের প্রতি এত তো টান? পুচকি বাচ্চাটার কথা বলছি, বাবার ছেলের প্রতি এতটা টান, এবং নাতির প্রতি ঠাম্মার এতটা টান, তাদের মনে হয়নি যে বৌমা এবং নাতি ফিরে আসুক, একসঙ্গে যাব? এখানে অন্য কোনো অ্যাঙ্গেল তুলে ধরা হচ্ছে না, নোংরা সম্পর্ক বলা হচ্ছে যাতে এই সত্যি কথাগুলো তুলে বারবার না ধরি, এই যে নারী নির্যাতনের ব্যাপারটা আমি তুলে না ধরি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে টিনার কাহিনী মানেই হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, বধূ নির্যাতন, শ্বশুর বাড়িতে একটি বাচ্চা মেয়ের নির্যাতনের কাহিনী। আজকে যখন টুম্পা তার বোনকে নিয়ে একজন কন্ট্রোভার্সি করছিল, তার বোনটিও কিন্তু শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে, তাকে বাপের বাড়ির সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, এবং টুম্পা নিজেও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তার যে প্রথম বিয়েটা, সেখানে তাকে মারধর করা হতো, প্রচণ্ডভাবে মারা হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মার কথাটা আমি ঠিক বলতে পারবো না, মার কথাও বলে না। এবার বাবার বুকে ব্যথা হয়, বাবার শরীর ভালো নেই, বাবার উপর বার্ডেন দিতে চায় না বলে সে বলে না। এই জিনিসটি বলতে গিয়ে এমন একটি কন্টেন্ট ক্রিয়েটার ওর বোনকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, সেখানে সেই কন্ট্রোভার্সিতে তথ্য ভুল আছে। এই জিনিসটি বলতে গিয়ে টুম্পা কি বললো বলো তো? কন্ট্রোভার্সি করো, নেগেটিভ পজিটিভ যাই হোক, কিন্তু জেনে নিয়ে করো, ভুল তথ্য দিও না। তোমার আমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে জিজ্ঞেস করতে চাই, যদি এর জায়গায় আপনার মেয়ে হতো? ঠিক এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম। টিনাকে যখন কাকার সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, আমি তখন এই কথাটাই বলেছিলাম যে এর জায়গায় যদি আপনার মেয়ে হতো। কিন্তু ওই বুড়ি, 4 ফুটিয়া থলথলে বুড়িটা, সে ব্যাপারটা নিতে পারেনি। ভাই, বললে নিতেও হবে, দিলে তো নিতেও হবে। ঠিক আছে, অন্যের সন্তানও সন্তান, তোমার সন্তানও সন্তান, দুজনেরই মঙ্গল হোক, গড ব্লেস দেম। আচ্ছা, ফিরে আসি টপিকে। টিনার গল্প মানে হচ্ছে, টিনা গল্প তো নয়, সে তো একটি জীবন্ত মেয়ে। টিনার কাহিনী মানে বধূ নির্যাতনের কাহিনী। এই অ্যাঙ্গেলটিকে আমি বধূ নির্যাতনের অ্যাঙ্গেল থেকে দেখিয়েছি। এরা তো নোংরামো করছে, এদের বাদ দাও। আমি তো আবার বলবো কথাটা, স্ত্রীকে ফেলে মাকে নিয়ে দীঘায় যাওয়া, এটা প্রচণ্ড রং ব্যাপার। মাকে নিয়ে গেছে বলে না, এখনও তো মাকে নিয়ে যাচ্ছে। কালকের ব্যাপারটাও তো খুবই রং, কালকের ব্যাপারটাও খুবই রং।
বাবাকে ফেলে মাকে নিয়ে পিসির বাড়ি গেল, এটা রং নয়? পিসিকে, বাবার বোন, তাহলে পিসির সঙ্গে দেখা করার আগ্রহটা কার? বাবার থাকবে। নিজের মায়ের পেটের বোন, তার শরীর খারাপ, তাহলে পিসির সঙ্গে দেখা করতে কে চাইবে? বাবা চাইবে। তাহলে মাকে বাড়িতে রেখে যদি বাবাকে নিয়ে যেত সেটা কিন্তু চলতো। মাকে নিয়ে গেছে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবাকে না নিয়ে যাওয়াটা আপত্তিকর, বুঝতে পারছো? এইখানে ঘটনা বলতে চেয়েছি আমি, এটা দীঘার ব্যাপারেও তাই বলতে চেয়েছি যে মাকে নিয়ে গেছে তাতে কোনো আপত্তি নেই, স্ত্রীকে এবং ছেলেকে সঙ্গে নিয়ে যেতে হতো। এরা তো নোংরামো করছে ইচ্ছে করে, ঠিক যেরকম ভাবে সেবক দাদা যখন পাশে এসে দাঁড়িয়েছিলেন সেবক দাদার অ্যাঙ্গেল জুড়ে দিল যাতে সাইবার বুলিং এর ভয়ে সেবক দাদা না আসেন। আরে সেবক দাদা ওই রকম মানুষ অনেক হ্যান্ডেল করেছে। সুতরাং এগুলো পারপাসলি করা হয় যাতে তুমি সত্যি কথাটি না বলো। আচ্ছা, এখানে যে টপিকটা হচ্ছে, টিনা একদিন বেডরুমে বিছানার মধ্যে থেকে, ওরা মশারি টাঙিয়ে শুতো তো, বিছানার মধ্যে থেকে ব্লগ করছে, বাচ্চা ঘুমোচ্ছে, তার পাশেই শাশুড়ি মা ঘুমোচ্ছেন একই বিছানায়। ঠিক আছে, এটাকে এইভাবে বলা হচ্ছে যে এসি অ্যাফোর্ড করতে পারে না, ওই ঘরে মেঝেতে ছাতে ইয়ে করে নানা রকম জায়গায় বিছানা করে একটা ঘরে অ্যাডজাস্ট করা যায়। ডেফিনেটলি অ্যাডজাস্ট করা যায়, মেঝেতে বিছানা করে শুলেও ঠিক ছিল। হাজব্যান্ড ওয়াইফ, ছেলে শাশুড়ি এক বিছানায়, যারা ক্রিটিসাইজ করছো তারা নিতে পারবে তো? তারা করতে পারবে তো? অ্যাডজাস্ট করতে পারবে তো দিনের পর দিন? স্বামীকে যদি তুমি এক মুহূর্তেও একা না পাও, তাহলে এখানে মাটি কিন্তু কাবামে হাড্ডি নন, এখানে মা কাবামে হাড্ডি নন। দেখো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, আমার নিজেরও সন্তান আছে। আমি এইমাত্র মল থেকে এসেছি, ছেলের সঙ্গেই গেছিলাম, হাজব্যান্ড অফিসে, আমাদের দুজনেরই এখন ছুটি, মা ছেলে। মলে ঘুরে এলাম, জিনিসপত্র কেনার ছিল, তো এই রোদে বাইরে কোথায় যাব, মলে ঘুরে এলাম, একসঙ্গে সব জিনিস পাওয়া গেল। বুঝতে পারছো, সমস্ত জিনিসের কিছু কারণ থাকে। ওয়েলকাম ব্যাক করে নিই আপনাদের, তারপরে আমি জিনিসটা এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাঙ্গেলটা সেটা নয়, বিধবা মায়ের একটি মাত্র পুত্র, সে মার সঙ্গে একই বাড়িতে থাকে, মাকে নিয়ে বেড়াতে যায়, সব জায়গায় যায়, ডেফিনেটলি যাবে। সন্তান, সে মার সন্তান, মায়ের নারী ছেঁড়া ধন, টিনার নারী ছেঁড়া ধন যেমন ওই ছেলেটি, তেমনি টিনার শাশুড়ির নারী ছেঁড়া ধন হচ্ছে ওই ছেলেটি, প্রথম সন্তানটিও নারী ছেঁড়া ধন ছিল। তো যাই হোক, আমি বলছি অন্য কথা। মা তো নিজের হাতেই সন্তানের বিয়ে দেয়, গাঁটবন্ধনটা মা তো নিজেই করে। তা মা যদি গাঁটবন্ধনটি নিজের হাতে খোলে, তাকে কাবামে হাড্ডি বলে না? সেই পয়েন্টটা তুলে ধরলেই তোমরা নোংরামো করছে এরকম একটা কথা গুঁজে দিয়ে মুখে টেপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। নারী নির্যাতনের অ্যাঙ্গেল তুলে ধরা হয়েছে এবং ধরবো তুলে। ব্যাপারটা হচ্ছে সব সময় এটা টিনা নিজেও একটা ব্লগে বলেছিল এবং আমরা দেখেছি, টিনা যখনই সন্ধ্যেবেলার ভিডিও দিত, ওই একই খাটে শাশুড়ি মা এবং টিনা এবং বাচ্চা তিনজনেই বসে থাকতো, এর পাশ থেকে জলনদীপ ক্যামেরা করতো। প্রতি মুহূর্তে সেই মহিলাটি ওখানে প্রেজেন্ট থাকতেন। মায়ের বাড়িতে বউ এসছে, মা তো সর্বা থাকবেনি, কিন্তু প্রতি মুহূর্তে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে বসে থাকলে সে কাবামে হাড্ডি নয়? তখন কিন্তু জলনদীপের সাপোর্টারদের কোনো প্রবলেম হয়নি, তখন সংসার ভাঙার ওই কারণটিকে ওরা দেখতে পাচ্ছে না। কিন্তু আজকে টিনা দাদা বৌদির সঙ্গে বেড়াতে গেছে বলে তাকে বলা হচ্ছে কাবামে হাড্ডি। তা 5 বছর ধরে জলনদীপের মা যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে বসে রইল একটি ফ্যাক্টর হয়ে। কথাটা বোঝার চেষ্টা করো, যারা বুঝবে না নোংরামো করবে, বাদ দাও, তাদের আমি পরোয়া করি না। ব্যাপারটা হচ্ছে, স্বামী স্ত্রী প্রত্যেকটা পরিবারে থাকে, হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা, সন্তান, ভাই বোন, এই নিয়েই পরিবার। এবং পরিবার হচ্ছে সমাজের একটা ইউনিট, ছোট্ট অনেকগুলি পরিবার মিলে সমাজ হয়। সামাজিক ভ্যালু হচ্ছে বাবা মা মাথার উপর থাকবেন, নিশ্চয়ই থাকবেন, সেই সম্পর্কের একটা লিমিটেশন আছে। বাবা মা নিজেই তো সন্তানের বিয়ে দেন এবং নিজে অনেক বাড়িতে যারা ভালো শ্বশুর শাশুড়ি হয়, আমি তো বললাম আমার শাশুড়ি ননদের কথা তো আপনাদের বললাম, যারা ভালো শ্বশুর শাশুড়ি হয় তারা নিজেই ছেলে আর ছেলের বউকে স্পেস দেয়। আমি যখন একা বসে থাকতাম গ্রামে, আমার শ্বশুর বাড়ি, হাজব্যান্ড হয়তো ঠিক সেই সময় বেরোচ্ছে, আমার মা মানে আমার শাশুড়ি মা এবং দিদি সেখানে ছিলেন, মানে ননদ সেখানে ছিলেন, দুজনে একসঙ্গে সমস্যারে বলে উঠেছিলেন, মেয়েটা সকাল থেকে বড় হচ্ছে, সৌমিকে নিয়েছে না। বুঝতে পেরেছেন? এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি, সমস্ত স্মৃতিগুলো মানুষের বুকে কিন্তু জমা থেকে যায়, মানে ডট পড়ে যায়, বুঝলে তো, বুকে এরকম করে ডট পড়ে এক একটা ঘটনার। এই তুচ্ছ ঘটনা জুড়ে কিন্তু মানুষের মন ভাঙে বা গড়ে। বুঝতে পারছেন? আজকে আমার শাশুড়ি মা স্বর্গে আছেন, আমি এখনো তার নাম করছি, কারণ এরকম তুচ্ছ অনেক ঘটনা আছে আমার জীবনে। তো ঠিক সেই রকম মা যখন স্বামী স্ত্রীর মাঝখানে ছিলেন, তখন কিন্তু কাবামে হাড্ডি কেউ দেখতে পায়নি। 5 বছর ধরে সেই মেয়েটি স্বামীকে কাছে পায়নি, তার জন্যেই তো একটা সামান্য হোয়াটসঅ্যাপ চ্যাট তাও 15 দিনে 5 বছরের সম্পর্ককে ভেঙে দিতে পারে। তখন কিন্তু জলনদীপের সাপোর্টারদের কাবামে হাড্ডি দেখা যায়নি,
তারা দেখতে পায়নি, কিন্তু আজকে দাদা বৌদির সঙ্গে টিনা গেছে কাবাব মে হাড্ডি কাবাব মে হাড্ডি। অ্যাকচুয়ালি এদের বড় হিংসে। দেখো আমি এর আগেও তোমাদের বলেছি, টিনা ব্লগ দিচ্ছিল না মাঝখানে, কিছু তোর হ্যারাসমেন্ট চলছিল কোর্টে ইয়েতে, প্লাস অতিরিক্ত ভালোবাসা ছড়ানোর চোটেও কিছু হ্যারাসমেন্ট চলছিল, দিতে পারছিল না, মানসিক এবং শারীরিক এক্সারশন হয়তো। আর ওই দেখলে 3-4টে ব্লগ আমি বলেছিলাম কোনো টিনা ব্লগ কখনোই বাজে হয় না, কিন্তু নিজের ক্রিয়েশনে ভালো ক্রিয়েটাররা সবসময় ক্রিটিসাইজ করবেন, সেলফ ক্রিটিসিজম করে, বুঝতে পারছো তো, নিজনকে সেলফ ক্রিটিসাইজ করে, ইন্ট্রোস্পেকশন করে, বুঝতে পারছো যে আমার কাজটা কি ভালো হয়েছে। টিনারও ঠিক তাই, শুধু বাড়ির ব্লগ দেখাচ্ছিল, সকালের খাওয়া বিকেলের খাওয়া, একটা ব্লগ দেখলাম 2 দিন ধরে বানিয়েছে, কারণ আর কোনো কন্টেন্ট নেই। টিনার কন্টেন্ট করা মানে তাকে বাড়ির বাইরে যেতে হবে, বাড়ির বাইরে যাবে মানে কারোর না কারোর সঙ্গে যেতে হবে। একা ঘুরলে ট্যাং 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 করে ঘুরছে, তখনও তো তোমরা জিভ লক 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 করে নাচতে আসবে, তাই না? তাছাড়া গ্রামের মেয়ে সবসময় একা যাওয়াও যায়, নেই তো আমি মলে একাই যেতে পারতাম, ছেলেটাকে নিয়ে গেছিলাম, কিন্তু একা ভাল লাগে না সবসময়, ঠিক আছে। বৌদি সখী সমবয়সী, বৌদি দাদা চায় ওকে নিয়ে যেতে, কিন্তু দর্শকদের বড় প্রবলেম হচ্ছে। তার দর্শকদের, এই নোংরা দর্শকদের আমি জিজ্ঞেস করছি, যখন জলনদীপের মা সব সময় হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে বসে থাকতো, তখন তোমাদের প্রবলেম হতো না? কাবাব মে হাড্ডি মনে হয়নি? আজকে টিনা দাদা বৌদির সঙ্গে বেড়াতে গেছে তাই তোমাদের কাবাব মে হাড্ডি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে, বৌদি প্রথম দিন বেড়াতে যাবে বলেছিল, মনে আছে? টিনা মজা করে বললো, কে যেন বলছিল বেড়াতে যাবে, কে যেন, সেই লোকটাকে তো খুঁজে পাচ্ছি না। বৌদি বেড়াতে যাবে, টিনাকে নিয়ে যায়, আর বৌদিকে টিনা নিয়ে যাবে, বৌদি টিনাকে কি নিয়ে যাবে? সে তো মাত্র 6 মাস এসছে এই বাড়িতে, বুঝতে পারছো তো? লঘু গুরু একটা রেজিগনেশনের ব্যাপার আছে। এই বাড়ির মেয়ে, সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে ওই বাড়িতে, যেমন কর্ত্রী হিসেবে জলনদীপের মা এস্টাবলিশড, তাকে তার জায়গাটা দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে, ওটা তার বাড়ি। তেমনি এই বাড়িতে টিনা এই বাড়ির মেয়ে, তাকে তার জায়গাটা দিতে হবে, ঠিক আছে। এবার টিনা বৌদিকে নিয়ে অনেক সময় যায়, এবার দাদা ফ্রি হয়েছেন, বোন এবং স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, ঠিক আছে। খুব সুন্দর পারিবারিক একটা বন্ডিং, ঠিক আছে। যখন ভ্যালেন্টাইন্স ডেতে গেছিল, তখন তো দাদা বৌদির মাঝখানে সে গিয়ে বসেনি, তাই না? আজকে জলনদীপের মা একই বিছানায়, এসির জন্য একই খাটে শোন ছেলে বউ নাতির সঙ্গে, তখন এদের কাবাব মে হাড্ডি চোখে পড়ে না? কোনো নোংরা অ্যাঙ্গেল এখানে নেই, এখানে নারী নির্যাতনের অ্যাঙ্গেল রয়েছে। বলবো তোমরা যতই নোংরা দিকে নিজেদের মনের নোংরা মোটা ঢুকিয়ে দিয়ে আমার মুখটা ছেপে দেওয়ার চেষ্টা করো, কিন্তু নারী নির্যাতন যেখানে যেখানে হয়েছে সেই অ্যাঙ্গেলগুলো তুলে ধরবো। এই প্রতিবাদ করতেই আমি ইউটিউবে এসেছি। আরেকটি মেয়ের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, একটি নিয়ে আমি ভিডিও করেছি, সকালে আরও ভিডিও করব। আচ্ছা, তখন এদের কাবাব মে হাড্ডি চোখে পড়েনি। আজকে টিনা বেড়াতে যাচ্ছে দাদা বৌদির সঙ্গে, তখন এর কাবাব মে হাড্ডি চোখে পড়ছে, ঠিক আছে। তখন ব্যাপারটা হচ্ছে, টিনা যখন বাড়িতে ব্লগ করবে তখন এরা বলবে ব্লগ বোরিং, টিনা কন্টেন্ট ক্রিয়েশনের চেষ্টা করবে তখন এরা বলবে কাবাব মে হাড্ডি, টিনা সোনাইয়ের সঙ্গে যাবে তখন নোংরা অ্যাঙ্গেল লাগাবে, কাকাবাইজির বিয়ে দেবে, বুঝতে পারছো? সোনাইয়ের সঙ্গে বেড়াতে যাওয়া চলবে না। বাবার সঙ্গে গেলে সেখানে তো মা আসে, তাহলে মেয়ে কাবাব মে হাড্ডি। তারপরে দাদার সঙ্গে গেলে বৌদি আসে, তাহলে মেয়ে কাবাব মে হাড্ডি। কাকার সঙ্গে গেলে বিয়ের অ্যাঙ্গেল আসছে, তাহলে মেয়েটা কি করবে? মেয়েটা কি করবে? তোমরা আলটিমেটলি চাওটা কি? যত সব বাজে কথা। আচ্ছা, পরে আসছি 5 নম্বর প্লেট। দেখো 5 নম্বর প্লেটটা আমিও দেখেছি, এক্সট্রা প্লেট অনেক সময় নেওয়া হয়, ঠিক আছে, কিছু ফেলার জন্যে, কিছু রাখার জন্যে। আচ্ছা, এখানে রণদীপ্ত বাবুর অ্যাঙ্গেলটা তুলে ধরা হচ্ছে। টিনার ভিডিওটা দ্বিতীয়বার দেখবো না, বা কোনো মিনিট সেকেন্ডের চক্করে যাবো না, যে 11 মিনিট 23 সেকেন্ড বা মুক্তমুখ এই সমস্ত কোনো চক্করে যাবো না। সামান্য যুক্তিগুলো তোমরা বোঝো। টিনা হাইকোর্টে ছেলের জন্য চেষ্টা করছে, 7-8 মাস ধরে লোয়ার কোর্টে চেষ্টা করেছে। লোয়ার কোর্টে এত ভালোবাসা, ওখানে এত ভালোবাসাবাসি, বুঝলে তো, প্রেমের গঙ্গা বইছে, বিদেশি ভালোবাসা, বুঝতে পারছো তো। সুতরাং সেখানে কাজ হচ্ছে না, তাই ও লোয়ার হায়ার কোর্টে গেছে, আপার পজিশনে গেছে। এত মেহনত যে করছে, হায়ার কোর্টে উকিলের ফিস হাই, যাতায়াতের ভাড়া, নিজের হয়রানি, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে, আর কোর্ট কাছারি করার খরচা, সেটা জলনদীপে কল রেকর্ড প্রকাশিত হয়েছিল একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, সেখানে তোমরা শুনেছো। প্লাস একটা এমিনেন্ট ব্লগার, সে তোমার নববর্ষের বাজার করতে পারেনি, নববর্ষের জামা কাপড় কিনতে পারেনি, তার হাতে পয়সা ছিল না, শুনলে তো। টিনার কিন্তু প্রায় 1.5-2 লাখ টাকা, 1,70,000 থেকে 2 লাখের মধ্যে আমার হিসেব অনুযায়ী ওর যা ভিউ হয়, তাতে ওর 2 লাখের কাছাকাছি কি 2 লাখ এক্সিড করে কিছু একটা ইনকাম পার মান্থ হয়। সেই ব্লগার নববর্ষের জামা কিনতে পারেনি, কারণ ও তো স্বার্থপর নয় জলনদীপের মতো। সেই গ্যাংটকে গিয়ে নিজের ছেলের জ্যাকেট কিনে এনেছিল, স্ত্রীর জন্য কেনেনি, বুঝতে পারছো। পাঁচে দর্শকরা কিছু বলে, তখন দেখায়নি, পরে এখন দেখিয়েছে সেপারেশনের পর। আচ্ছা, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে, টিনা তো স্বার্থপর নয়। টিনা যখন নববর্ষের জামা কিনবে সবার জন্য কিনেছে, বৌদিকে কিন্তু আগে কিনে দিয়েছিল। এই পয়েন্টগুলো এদের চোখে পড়বে না।
দেখো একটা ব্লগার সে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এমনি বাইরে যেতে চায়, সেখানে দাদা নিয়ে যাচ্ছে, সে তো যাবেই, তার দাদাই হয়তো বলছে বোনো চল আমাদের সঙ্গে। ছোট বয়সের একটা সম্পর্ক, বুঝতে পারলে তো, বৌদি এসছে আর একটা সম্পর্ক অ্যাড হয়েছে, সেই সম্পর্কটি অ্যাড হয়েছে বলে কিন্তু পুরনো সম্পর্কটা ভেঙে যায়নি। তাহলে মা যদি কামামে হাড্ডি না হন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, সন্তানের কাছে স্বর্গের থেকে বড় হচ্ছে মা, মায়ের নারী ছাড়া ধন হচ্ছে ছেলে। কিন্তু ছেলে বউয়ের মাঝখানে কি মার সবসময় থাকা উচিত তুমি বলো তো? মা নিজেই তো গাছ ছড়া বাঁধে, আমরা প্রত্যেকে বিবাহিত, আমাদের বাবা মারাও আমাদের কাছে প্রণম্য, শ্বশুর শাশুড়ি বাবা মা মানে প্রত্যেকে প্রণাম্য। এই চারজোড়া পাকে আমরা মনে মনেও প্রণাম করি, বাস্তবে প্রণাম করি, কিন্তু তারা কেউ কি আমাদের মাঝখানে থেকেছেন 24 ঘন্টা? কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু নারী নির্যাতনের ঘটনা দেখেছি, বহু নির্যাতন, যেটা বধূ নির্যাতনের ঘটনা দেখেছি, কিন্তু ইউনিক কেস কোথাও দেখিনি। ঠিক আছে, সেখানে মাটি কাবাব মেহাড্ডি নন। এখানে টিনা যখন যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সে কাবাব মেহাড্ডি। অ্যাকচুয়ালি টিনা ব্লগকে এরা ক্রিটিসাইজ করবে, ঘরে বসে ভিডিও দিলে বলবে বোরিং, আর বাইরে যেতে গেলে কারুর না কারোর সাথে যেতে হবে, যার সাথে সে যাবে তাকে নিয়ে বলবে, বুঝতে পারছো? তাহলে দোগলামো চূড়ান্ত। আচ্ছা, আর একটা কথা বলি এখানে, ওই প্লেটের কথা। টিনা হাইকোর্টে চেষ্টা করছে, প্রচুর টাকা খরচা হচ্ছে। এইবার টিনা যদি রণদীপ্ত বাবুকে নিয়ে যায়, ও বলে দিয়েছে কাট অফ হয়েছে, কিন্তু ও যখন কমিউনিটি পোস্টটা দিতে বাধ্য হয়েছিল, জলনদীপ ওকে দিতে বাধ্য করেছিল, অ্যাঙ্গেলটা আমি তুলে ধরেছিলাম, ওর বান্ধবীকে এত নির্যাতন করেছিল, মানসিক নির্যাতন ফোন করে করে, বান্ধবীর হাজব্যান্ডকে, যে কমিউনিটি পোস্টটা ও দিতে বাধ্য হয়েছিল। বহু ভিডিও বলেছি আমি, বান্ধবীটি বারবার মরার কথা বলে, ওই জন্য ভয় পেয়ে টিনা তাড়াতাড়ি সব দায়ভাগ সব দোষ নিজের ঘাড়ে নিয়ে পোস্টটি দিয়েছিল। ওর তো স্বভাবই এটা, অন্যকে বাঁচানোর চেষ্টা করে ও সবসময়, এমনকি ওর হাজব্যান্ডের পরকীয়ার পার্টনারকেও বাঁচাতে গেছিল, যে তুমি এই ভিডিও এগুলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিও না, বলেছিল। সে কিন্তু সেই মেয়েটি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, মেয়েটির ভালো করতে গিয়ে টিনা গালকে মরলো। যে যাকে ফিরে আসি টপিকে, এইবার তখন কিন্তু টিনা বলেছে, ও তো সে স্বীকার করেছে কমিউনিটি পোস্ট দিয়ে, সুতরাং সেটা পাথর কালকির, কারণ টিনা বলেছে। কিন্তু তাহলে এখন টিনা তো বলেছে যে আমার ব্রেকআপ হয়ে গেছে, এটা কেন পাথর কালকির নয়? সেই কমিউনিটি পোস্টে বলেছিল সুদীপ্ত সরকারকে ভালোবাসি, সেটা তোমরা জপের ঝুলি করে রেখে দিয়েছো, কারণ সে বলেছে তা সে এটাও তো বলেছে যে সুদীপ্ত সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কেন পাথর কি লক্ষ্মী নয়? বাদ দাও, তোমাদের তো দোগলা নেচার। যে কমেন্টটা করেছে তাদের বলছি, যারা কমেন্টগুলো করেছে, বাদ দাও। এই 5 নম্বর প্লেটের কথায় আসি। হাইকোর্টে এত খরচা করে যে ছেলের জন্যে চেষ্টা করছে, তার এই ছেলে পাওয়ার ক্ষেত্রে একটি বাধা আছে। আমি ওই জন্য বলি 99% চান্স, 1% চান্স নেই। সেটা কি হচ্ছে জানো তো? সেটা এই সুদীপ্ত সরকারের অ্যাঙ্গেল। সুদীপ্ত সরকার যদি টিনার সঙ্গে থাকে, যার জন্যই তো ব্রেকআপটা করলো, বুঝতে পারছো? সুদীপ্ত সরকার যদি টিনার সঙ্গে থাকে, টিনার ছেলে পেতে অসুবিধা হবে। এত শর্ত জানা সত্ত্বেও সে ওপেনলি সুদীপ্ত সরকারকে নিয়ে যাবে ওখানে, রণদীপ্ত বাবুকে ওখানে নিয়ে যাবে। সে রণদীপ্ত বাবু নিজে যাবেন, তিনি তো ভালোবাসেন টিনাকে। টিনার এত বড় সর্বনাশ, এত বড় ক্ষতি সে করবে? তিনি করবেন? বলো তো, তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে বলো তো। কোনো রকম মিনিট সেকেন্ড গোনার দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই, নিজেদের বুদ্ধি নিজেদের যুক্তি লাগাও। নোংরামো করলে কিছু করার নেই। 5 নম্বর প্লেট নেয়াই যায়, লেফট ওভার কিছু একটা কামড়ে ফেলার জন্য আমরা অনেক সময় এক্সট্রা ফর্ক নিই, এক্সট্রা স্পুন নিই। চেয়ার, একটা জায়গায় 4 জনের চেয়ার, একটা চেয়ার এক্সট্রা আছে, সেখানে ডেফিনেটলি কেউ বসবে না, কারণ রেস্টুরেন্টে কেউ ড্যাং করে একা যায় না, ওগুলো রিফ্রেশমেন্টের রেস্টুরেন্ট, বুঝলে তো? ওখানে একা যায় না। ভাতের হোটেলে অনেক সময় খিদে পেয়েছে, একা যাচ্ছে, রাস্তায় নেমে ভাতের হোটেলে এক থালা ভাত খেয়ে নিল হয়তো, কিন্তু যেখানে এন্টারটেনমেন্টে যাওয়া, একটু রিফ্রেশমেন্টের জন্য যাওয়া, একটু সামান্য মোমো খেতে যাওয়া, চিকেন খেতে যাওয়া, আচ্ছা ওই মোমোর দিনেই তো চিকেন খেয়েছিল বোধহয়, তাহলে হতেও পারে ফ্রাইড চিকেনের হাড়গুলো ফেলার জন্য ওই এক্সট্রা প্লেটটি নিয়েছে, কারণ টিনা ফ্রাইড চিকেন এইরকম করে খাচ্ছিল দেখলাম। এক্সট্রা কিছু ফেলার জন্য একটা এক্সট্রা প্লেট আমরা অনেক সময়ই নিই। আমি খেতে বসে আমার ছেলেকে দিই, মাছের কাঁটা ছাড়িয়ে আলাদা প্লেটে রাখবে, কারণ আমার ভয় করে ও ভাত খাবার সময় যদি মাখিয়ে ফেলে, বুঝতে পারছো? আমি এখনও ওকে দিই কিন্তু, বুঝতে পারছো তো? এক্সট্রা প্লেট অনেক সময়ই আমরা নিই। বড় বড় রেস্টুরেন্টে গেলে তারা একটা ছোট এক্সট্রা প্লেট পাতের পাশে দেয় কিছু লেফট ওভার ফেলার জন্য। আর 4 জনে বসে আছে, 5 জনের যদি টেবিল থাকে, একটা চেয়ারে কেউ এসে বসে না, বুঝতে পারছো? জেনারেলি বসে না। 4 জনে যখন গেল, আমরা অটোতে কিন্তু কাউকে দেখিনি। হ্যাঁ, একটা ওই যে সেই ছাগল, ও ছাগলে কিনা খায় বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো ছাগল বলছে পাশ দিয়ে বুলেটের আওয়াজ গেছে। পৃথিবীতে একটি ব্লু বেজার আছে, জলনদীপ পরে, পৃথিবীতে একটি উকিল আছে ইংলিশ লেখে, পৃথিবীতে একটি বুলেট আছে যেটা রণদীপ্ত বাবু চালান, বুঝতে পারছো তো? বুলেটের আওয়াজ পেয়েছে ঠিক ওই সময়, কেউ পায়নি, ও পেয়েছে। সব থেকে বড় যুক্তি হচ্ছে, যে মেয়েটা তার সর্বস্ব লোটাচ্ছে,
হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করছে, 2 লাখ 2.5 লাখ টাকা মাসে রোজগার করে সে নববর্ষের জামা কিনতে পারে না, এমন পয়সা তার হাতে নেই। পাই টু পাই সে হিসেব করে ডায়েরিতে লেখে। এই রকম ভাবে তাকে চলতে কেন হচ্ছে? বিদেশি ভালোবাসা তো তার কাছে আসে না, তার মেহনতের পয়সা, বুঝতে পারছো? সে লিখে লিখে রাখছে, কারণ তার অন্যদিকে প্রচুর খরচা হচ্ছে কোর্ট কাছারিতে, এবং কোর্ট কাছারিতে তার উপর ফেক কেস তো প্রচুর দিয়েছে। একটা তো মুখে খেলো বিয়ের আগে বিয়ে, ঠিক আছে? তারপরে সেই আরও নানা রকম ওই রিকভারি দিনের 4টে ফেক কেস আছে, হেন আছে, আরও প্রচুর আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা নিজের কষ্টার্জিত, এত মন খারাপ, এত শরীর খারাপের মধ্যেও ঘেমে নিয়ে সে ব্লগ করছে টাকা আর্নিংয়ের জন্য। সেই কষ্টার্জিত টাকা সে কেন নষ্ট করবে? আজকে রণদীপ্ত বাবুকে পাবলিকলি নিয়ে গেলে যে কেউ একটা ফটো তুলে নেবে। আমি বলেছিলাম না, দেখো রণদীপ্ত বাবু সঙ্গে ছিলেন, ভিডিও প্রকাশিত হয়ে গেছে। টিনার ওইখানে খবরই আছে মানে খবর দিয়ে পয়সা পায়, নিশ্চয়ই নিশ্চয়ই। খবর দিলে মানে একটা খবর দিলাম, তার বদলে কিছু টাকা পেলাম, এরকম কিছু লোক আছে। ইজি মানি, সব জায়গায় তো ইজি মানি। এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না, মুখমাদারি করে, অকথ্য গালাগাল দিয়ে দেয়, ইজি মানি। আমার পেছনে লেগেছে ইজি কন্টেন্ট। তো ইজি জিনিসের পেছনে লোকে সবসময় ছোটে। তো কেউ না কেউ ওখানে আছে। রণদীপ্ত বাবু যদি ওখানে থাকতেন, তার ফটো তুলে দিয়ে দিত, বুঝতে পারছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর সব থেকে ভ্যালিড যুক্তি হচ্ছে, টিনা এইভাবে এত লাখ লাখ টাকা খরচা করছে বাচ্চাটার জন্য, কোনোভাবে রণদীপ্ত বাবুর অ্যাঙ্গেল যদি ওখানে আসে, বাচ্চা পেতে প্রচণ্ড অসুবিধে হবে, নাও পাওয়া যেতে পারে, ঠিক আছে? এই সমস্ত জানা সত্ত্বেও যে মেয়ে ছেলের জন্য জামা কিনে রাখছে, ছেলে কোন স্কুলে পড়বে সেটা ভেবে রেখেছে, ঠিক আছে? এগুলো আমরা সব দেখেছি, তাই বলছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি বলবো না। সেই মেয়ে রণদীপ্ত বাবুকে কখনো পাবলিকলি ওপেনলি ওইভাবে নিয়ে যায়, মানে যারা বলছে না, তারা বলার জন্য বলছে মাথায় গড়বড় আছে অথবা নোংরামো করছে। অনেক বড় হয়ে গেল। আর কোনো যুক্তি এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।